হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। হালুয়া মাছের ঝাল। হালুয়া মাছটা পুরো পমফ্রেট মাছের মতো দেখতে এবং সুন্দর, খেতেও পুরো পমফ্রেট মাছের মতো। দেখুন, মাছগুলো কেউ দেখলে বুঝতে পারবে না কোনটা হালুয়া কোনটা পমফ্রেট। পমফ্রেট মাছ হচ্ছে পুরো সাদা, হালুয়া মাছটা একটু কালচে ধরনের। যাই হোক, আমি কিছুটা বাজার থেকে কিনে এনেছি, এনে পরিষ্কার করে কেটে নিয়েছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি মাছগুলোকে ভেজে নেব। খেতেও কিন্তু পমফ্রেট মাছের মতোই হয়, আর রান্নাও পমফ্রেট মাছের মতো করতে হয়। কড়া বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, কেন মাছগুলো বড় বড়, মাছগুলো ভাজতে একটু বেশ খানিকটা তেল লাগবে। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন কতটা বড় সাইজের মাছগুলো। এই মাছগুলো এই বর্ষার দিকেই পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। এইভাবে আমি লাল লাল করে সব মাছ এক এক করে ভেজে নেব। এক এক করে ভেজে নিয়ে এবার সেই তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজগুলো আমি ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার ভাজার মধ্যে আমি দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আদা। এইখানে কিন্তু আমি আদা গ্রেট বা বেটে দিইনি, পেঁয়াজের মতো সরু সরু করে দিয়েছি, আর রসুনও সরু সরু করে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেলা করে দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আমি কষতে থাকব। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে এলে তখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। মাছটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, বাচ্চারাও খেতে পারে, কাঁটা কম এবং বেশ টেস্টি লাগে। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, সব কিছু দেবো একটু জল দিয়ে। এইবার আমি ওটাকে ভালো করে কষতে থাকবো। ভালো করে কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে মাছগুলো আমি এক এক করে তুলে দিয়ে দেবো। জল দেখুন ফুটে এসছে। এইবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছটায় বেশি ঝোলও থাকবে না, একটু মাখা মাখা থাকবে। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব, দিয়ে আবার বেশ খানিকক্ষণ আমি মাছটাকে ফুটতে দেব। আমি একটা ঢাকা মেরে দিয়েছিলাম। ফুটে আরেকটু রসটা শুকনো হয়ে আসলে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটে এলে দেখবেন কালারটা কত সুন্দর এসছে, তেলগুলো এক সাইড হয়ে গেছে। এইবার আমি উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে হালকা হাতে নাড়িয়ে দেব, বেশি নাড়ালে মাছগুলো ভেঙে যাবে। এবার ধনেপাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। হালুয়া মাছের ঝাল নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাজারে দেখতে পেলে এই মাছটা নিয়ে আসবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করে দিন, একটা কমেন্ট করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্ত আসি, টাটা।